নতুন একটি সকালে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো এখন দেখো হয়ে গেছে সকাল, তো আজ হচ্ছে শনিবার। তো আজকে একটু লেট করেই উঠেছি, ছেলের স্কুল ছিল তবুও স্কুলে পাঠানো হয়নি, তো আর ইচ্ছে করেই পাঠাইনি। তো তারপর দেখো এই যে ব্রাশ করে নিলাম সর্বপ্রথম, তো তারপর এই যে সংসারের কাজ শুরু হলো। সংসারের কাজগুলো করতে একটু কষ্ট হয় ঠিকই, সারাদিন কাজ করতে, কিন্তু হচ্ছে এর মধ্যেও আলাদা একটা শান্তি আছে। তো এই কারণে কোনো কষ্টকেই কষ্ট মনে করি না, তো হাসি মুখে সব কাজগুলো করে যাই, জানি আমার সংসার আমাকেই করতে হবে। তো এই ভেবে সব কাজগুলো করে ফেলি। এখন দেখো সকালবেলাতে বাসন নিয়ে বসে পড়েছি, তো কতগুলো বাসন মাজতে হবে। তো বাসন মাজা সাবানও ছিল না, বাসন মাজা সাবানটা নিয়ে এসেছি, একটু আগেই দোকান থেকে নিয়ে এসেছি। তারপর দেখো কতগুলো বাসন নিয়ে বসে পড়েছি। তো এতগুলো বাসন আমার জমে না, কারণ কালকে দুপুরবেলা আমি বাসন ধুইনি, তো এই সাবানের কারণেই। তো আমি যাব করে আর যাওয়া হচ্ছিল না দোকানে। তো ভেবেছিলাম, আর এই কাছের দোকানে বড় সাবান পাওয়াও যায় না, তো ভেবেছিলাম বড়টাই আনতে বলবো। তো কিন্তু হচ্ছে আমার আর মনে ছিল না, কিন্তু আজকে সকালবেলা তো আমার বাসন মাজতেই হবে, সেই কারণে হচ্ছে 5 টাকা দামের একটা নিয়ে এসেছি। তো এটা দিয়ে আপাতত কাজ চালাই, তারপর একটা বড় আনা করাবো। তো এই যে বাসনগুলো আমার মাজাও হয়ে গেছে, এখন ধুয়ে নেব। আর কত শ্যাওলা পড়েছে দেখো, আমাদের এখানে ব্লিচিং পাউডার দিতে হবে। তো কদিন আমি ঘষে ঘষে তুলেছি, কিন্তু তোলার পরেও আবার হয়ে যাচ্ছে, কারণ একটানা কদিন বৃষ্টির কারণে এগুলো হচ্ছে। তো অনেক শ্যাওলা জমে গেছে, গোটা বাড়িতেই আমাদের স্নান করা, তো গোটা বাড়িটাই হচ্ছে শ্যাওলা পড়ে গেছে। তো একটু জল পড়লেই স্লিপ হয়ে যায় একদম। তো আমার বাসন ধোয়া কমপ্লিট কথা বলতে বলতে, তো এখন এগুলো নিয়ে চলে যাব আমি ঘরে। তারপর হচ্ছে এই যে এই সামনের ইয়েটা একটু ধুয়ে দেবো, কারণ ওই দিকটা ঝাড়ফাড় দেওয়া হয়ে গেছে ওই দিকটা। তো আমার ঘরের সামনেটাই হচ্ছে আমাকে মানে ধুতে হবে। তো আর গোটাটা আমি ধোয়াতে গেলে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে, সে কারণে হচ্ছে আমি আর গোটাটা ধোয়াতে যাইনি। ওই দিকটা ঝাড় দেওয়াই আছে, ঝাড় দিয়েছে সকালবেলা উঠে। আর এটা হচ্ছে আমি আমার ঘরের সামনেটা একটু জল দিয়ে ঝাড় দেবো শুধু, তো জল দিয়ে একটু ঝাঁটিয়ে দিচ্ছি, তাহলে বালিগুলোও থাকবে না, তো সেই কারণে এইটা করে দিচ্ছি। তো এদিকে কল চালানোই আছে, আমি বালতিতে করে জল নিয়ে এসে ঢেলে ঢেলে আর এই ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিচ্ছি। তো দেখো কত বালি, তো সবার পায়ে পায়ে এই যে বালি আসে, তো সেই বালিগুলোই হচ্ছে বারবার আমাকে এরকম করে ধোয়াতে হয়। তারপর দেখো বাইরের কাজ করে চলে এসেছি এখন ঘরে। ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। মানে বেডরুমটা সেরকম একটা ঝাড় দেওয়ার কিছু নেই, কারণ নোংরা ছিল না সেরকম, বারান্দাটাই একটু ছিল, তো এখন ওইটাই একটু ঝাড় দিয়ে নেবো। আর ছিল কি বলো তো, কাপড়ের টুকরো, তো সেই সেলাই করি সেই কাপড়ের টুকরোগুলোই ছিল, তো সেগুলোই এখন এই যে ঝাড় দিয়ে ফেলবো। ওই দরজার পেছনে আমি রাতেবেলাতে ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম কাপড়ের টুকরোগুলো, আর নাহলে ফ্যান চালালে গোটা ঘর হয়ে যাবে, তো সে কারণে এই সাইডে রেখে দিয়েছিলাম। আর বাইরে ফেলা যাবে না রাতেবেলা যেহেতু, তো এগুলো মেনে চলতে হয়। তো আমি হচ্ছে আগে এইসব কিছুই আমি জানতাম না, আর জানলেও অত কিছু মনে থাকতো না। তো বিয়ের পর একটা একটা করে শুনছি নতুন নতুন, আর একটা একটা করে মানে মনে করে কাজগুলো করছি। তো আর এই যে কাপড়ের টুকরোগুলো দেখো এখন হচ্ছে কুড়িয়ে কুড়িয়ে সব ফেলবো। আর যে দুটো বড় ছিল সেগুলো হচ্ছে রেখে দিলাম, কারণ হচ্ছে ওগুলো হচ্ছে আসন তৈরি করা যাবে। তো ওর জন্য একটু একটু করে জমিয়ে রাখছি এখন প্যাকেটে করে করে, যখন অনেকটা হবে তখন হচ্ছে আসন তৈরি করা যাবে। তো এই যে ফেলে দিলাম নোংরাগুলো। আর এদিকে দেখো বালতিটা এখানেই রেখে দিয়েছি, আমার আর খেয়াল নেই। তো তারপর চলে আসবো আবার ঘরে, এই যে টেবিলটাকে পরিষ্কার করতে। টেবিলটাকে একটু মুছে নিচ্ছি, মুছে মানে একটু হচ্ছে কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে একটু ইয়ে করে নিচ্ছি। তো ভেজা কাপড় তো দেওয়া যাবে না, এটা হচ্ছে কাপড় পাতা রয়েছে একটা পর্দা। তারপর এই যে দেখো কতগুলো আমি জামা কাপড় ধুয়েছিলাম, সব কেচে ধুয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছিলো, কিন্তু হচ্ছে আমার ভাঁজ করা হয়নি। তো ওই যে কুড়েমি, গায়ে একটু কুড়েমি আছে, তো সে কারণেই হচ্ছে এই যে ভাঁজ করা হয়নি। এখন এই যে ভাঁজগুলো করব, সব অনেক জামা কাপড় জমে গেছে। আর কুলারের ওপরে দেখো ওগুলো কিন্তু আমাদের জামা কাপড় না, ওগুলো হচ্ছে সেলাইয়ের নাইটি। তো ওই নাইটিগুলো হচ্ছে
করতে হবে, হুক লাগাতে হবে, তারপর ভাঁজ করতে হবে। তো সে কারণে এখানে ওখানে গড়াগড়ি খাচ্ছে। আর এই যে এই জামা কাপড়গুলো দেখো, যেগুলো যেগুলো ভিজে সেগুলো একটু একটু ভিজে আছে, তো মনে হচ্ছে ভিজে ভিজে, তো সেগুলো একটু রোদে দিয়ে দেবো। কারণ ওই খুব বৃষ্টি পড়ছিল তখন নিয়ে এসেছিলাম, তো জানি না ভিজেছিল কি না। তো আর সবগুলো ভাঁজ করে দেখো হচ্ছে গামলায় রেখে দেবো। আর এই যে এই নাইটিগুলো গুনে গুনে আমি সাইড করে রেখে দিচ্ছি, যে নাহলে আবার কম হলে আবার দোকানে গিয়ে কৈফিয়ত দিতে হবে, তো বারবার করে আমি গুনতেই থাকি যেন না। তো এই যে মেশিনের উপরে রেখে দিলাম। এবার কুলারটাকে একটু মুছে নেব, আর কুলারের ওপরটা, কারণ ওই ওপরটাতে খুব নোংরা ধরে। আর ওই জালগুলোতে, কিন্তু জালগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, ওটা খুলে তারপর পরিষ্কার করতে হয়। এর মাঝে একবার করেছিলাম, তো আবারও এখন কদিন থেকে চালানো হচ্ছে না বৃষ্টির কারণে, তো এখন আর করি না, এখন এরকম ঢাকাই থাকে, তো সে কারণে অতটাও পরিষ্কার করতে হয় না। তো তারপরে এই যে বাসনগুলো, জামা কাপড়গুলো গামলায় রেখে খাটের তলায় ভরে দিলাম। আর যেগুলো হচ্ছে আলমারিতে রাখতে হবে সেগুলো আমি আমার আলমারিতে ভরে দেবো। তো তো ওই কি বলো তো, যেগুলো আলমারিতে ভরতে হবে মানে ওই ছেলেকে স্কুলে নিয়ে যাই, কুর্তি প্যান্ট এগুলো হচ্ছে বাইরেই থাকে, তো সেগুলো আমি প্রতিদিনই কেচে দিই। তো সেগুলো আবার গামলাতেই রেখে দিই, নাহলে এই কুলারের ওপরেই ভাঁজটা করা থাকে। তো আজকে মনে হলো সব ভরে দিই, দুদিন তো স্কুল বন্ধ, আজকে যায়নি আর কালকে রবিবার, তো সে কারণে ভাবলাম যে ভরেই দিই একেবারে। তো পরে যখন লাগবে আমি বের করে নেব। আর এখন আমি সেরকম কোথাও যাচ্ছিও না, সে কারণে হচ্ছে ভরেই দিলাম, তো ঘরটা একটু গোছানোও থাকবে। আর এই দিকে দেখো, এই সাদা নাইটিটা কালকে আমি পরেছিলাম, তো তোমরা দেখেছিলে হয়তো। তো আর হচ্ছে এই যে আমার বর হচ্ছে মাছ ভাজছিল, তো পাশে আমি কি বেশ ডাল সেদ্ধ করতে গেছিলাম, আর এই যে মাছের তেল লেগে গেছে, তো এখন ওই যে একটু হচ্ছে টুথপেস্ট লাগিয়ে রাখছি, মানে ওইটা হচ্ছে রেড, কারণ হচ্ছে আমরা হচ্ছে ক্লোজ আপ ব্যবহার করি, তো সে কারণে। আর ওই কোলগেটটা না আমার কাছে নেই, তো সে কারণে আমি ওই ক্লোজ আপটাই লাগিয়ে রাখছি। তো জানি না উঠবে কি না, নাকি ওই ক্লোজ আপের দাগ হয়ে যাবে। তো তারপর দেখো এই যে ঝটাপট আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে টুছে আমি স্নান করে নেব সকালবেলাতে, কারণ হচ্ছে আমার না প্রচুর গরম লাগছে, আর অনেক জামা কাপড় কাচাও হয়েছে, আজকেও কেচেছি দু একটা। তো এই যে দেখো দু একটা মানে কেচেছি, মানে জল কাচা করেছি, তো বাসি নাইটি এগুলো সব তো কেচে রেখে দিয়েছি। কিন্তু এই যে এই ঘরটা মুছে হচ্ছে স্নান করে একেবারে নাইটিটা মেলবো, সে কারণে হচ্ছে ওগুলো রেখে দিয়েছি। তো এই যে আমার স্নান হয়েও গেছে। তারপর এই যে ভেবেছিলাম কি একটু চা খাবো, তো দুধটা গরম করেছি, কিন্তু চাটা আর খেতে ইচ্ছে করলো না। ভাবলাম অনেক বেলাও হয়ে গেছে, এখন প্রায় ওই 10টা মতো বাজে, তো ভাবলাম যে একেবারে কিছু ভাত আছে, মানে দুজনার হয়ে যাবে একবার করে, তো ভাবলাম যে ভাতটা হচ্ছে কী দিয়ে খাবো, তো আলু ভাজা করি একটু, ও চলে আসবে হয়তো খেতে, তো এটা ভেবে করেছিলাম আলু ভাজা অনেকটাই। তো আমি তো বেশি আলু ভাজা লাগে না আমার খেতে, তো আমি খেয়েছিলাম, আর আলু ভাজা ছিল, কারণ হচ্ছে ও আজকে খেতে আসেনি, তো সে কারণে আলু ভাজাটা ছিল। আর আজকে আমি রান্না করেছি কি, সব শুকনো শুকনো রান্না করেছি। তো এই যে বাসনগুলোও ছিল, দেখো বাসনগুলোও এখন হচ্ছে জল ঝরিয়ে, তো তারপর এই যে যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। তো এই ঝুড়িটা না ছোট হয়ে গেছে, আর একটা বড় ঝুড়ি কিনতে হবে কাপগুলো রাখার জন্য, নাহলে কাপগুলোর ওই বারবার এদিক ওদিক করতে গেলে ডান্ডাগুলো ভেঙে যায়। তো এই যে বাটিগুলো ওই সাইডে রেখে দিচ্ছি, তো বাটিগুলো সেরকম একটা আমার কাজে লাগে না। আর এই যে যেগুলো হচ্ছে বাসন বড় বড়, সেগুলো ওই ঝুড়িতে রেখে দেবো নিচে। এইদিকে দেখো একটা মিক্সির বাটি আছে আমার ঘরে, কিন্তু ওটা কিন্তু আমার না, পাশের বাড়ির একটা দিদির, তো হচ্ছে ওইটাকে আমি যে দেবো, তো আমার মনেই থাকছে না। সেই যেদিন মোমো করেছিলাম আমার মা এসেছিলো, তো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, সেদিন নিয়ে এসেছিলাম, ধুয়ে রেখেছি আর দেয়াই হচ্ছে না। আর ওইদিকে হচ্ছে আচারটা প্রায় 1 মাস মতো রোদ খায় না, তো আচারটাকেও একটু রোদে দিয়ে এসেছি। আর এই যে সকালের ভাত খাবো বলে একটু আলু ভাজা করে নিচ্ছি। তো আর এই যে এইটা দিয়েছিল হচ্ছে একটা দিদা পাঠিয়েছে, আর একটা হচ্ছে পাশের বাড়ির দাদু পাঠিয়েছে, তো থোর, সেই থোরটাই আজকে ভাজা করব। আর থোর খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু কাটতেই যে একটু ঝামেলা, তো এরকম করে না কাটলে আবার ভাজার পর সেই মাকড়সার জালের মতো হয়ে থাকে, সে কারণে এরকম করে করে কাটতে হয়। আবার ভালোও লাগে আবার একটু কাটতে, তো সেটাই এখন কেটে নিচ্ছিলাম।
আজকে সেরকম একটা কিছু রান্না করব না, ভেবেছিলাম করব কিন্তু পরে আর করিনি। তো ভেবেছিলাম এই থোর ভাজা করব আর মাছের ঝোল করব, কিন্তু মাছটা আর ঝোল করিনি। কি হয়েছে বলো তো, এই থোর ভাজা করতে করতে তো দেখছি যে পাশের বাড়ির দিদি হচ্ছে ডুমুরের তরকারি দিয়ে গেছিলো। তো ডুমুরের তরকারি কোনো দিন খাইনি, তো দিদি ভালোবেসে আমাকে তরকারিটা দিয়ে গেছে, খেতে হবে। তো আর খেয়ে দেখবো যে কেমন লাগে। তো দুজনার আমাদের দুজনার ডুমুরের তরকারি আর এই ভাজা, আলু ভাজা ওই দেখো রয়েছে। তো খেতে আসেনি, আর মাছটাকে ভাজা করে রাখবো, তাহলেই আমাদের হয়ে যাবে দুপুরবেলাটা ভালো করে। আর রাতেরবেলা কিছু একটা করে নেব, তো সেটাই প্ল্যান আছে। তো এই প্ল্যানটা ছিল না, প্ল্যানটা হঠাৎ করে চলে এসেছে। দেখবে এই যে ভাজা করতে করতে ডুমুরের তরকারিটা দিয়ে গেল। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এটা হচ্ছে নিরামিষ তরকারি, কারণ আজকে হচ্ছে শনিবার, দিদিদের হচ্ছে নিরামিষ। তো সে কারণে নিরামিষ। আর এই যে এদিকে মাছ এনেছিলাম কালকে, সেখান থেকে 4 পিস রেখেছিলাম, তো সেখান থেকে 1 পিস ছেলেকে ভাজা করে দেওয়া হয়েছিল, ও খাবে বলে বায়না করেছিল। আর এদিকে 3 পিস ছিল, সেগুলো ভেবেছিলাম যে একটু আলু দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোল করব, তো সেটা আর করিনি, ভাজাই রেখে দিয়েছি মাছটা। আর এদিকে বৃষ্টি আসবে বলে কালকের যে জামা কাপড়গুলো সব হচ্ছে রোদে দিয়েছিলাম, তো সেগুলোই এখন আমি নিতে এসেছিলাম। এই যে নিয়ে যাচ্ছি একটা একটা করে, পাঁচিলের ওপর দিয়েছিলাম, কারণ কি বলতো এত জামা কাপড় সবার, মানে সবাই তো বের করেছে জামা কাপড়, তো হচ্ছে না আর, মানে জায়গা হচ্ছে না তারে। তো আমি বললাম আমারটা তো শুকনোই, তো আমি হচ্ছে পাঁচিলেই দিয়ে রাখি। তো আবার এই যে তুলে নিয়ে যাচ্ছি, কত কিছু আজকে রোদে দিয়েছিলাম, দেখবে তোমরা, দাঁড়াও যাওয়ার সময় দেখতে পাবে। এই যে এইদিকে দেখো, সামনেটায় দেখো ঘর মোছার ইয়েটা, তারপরে এদিকে কুমড়োর দানাগুলো, তারপর হচ্ছে দুটো এই যে হাত মোছার ন্যাকড়া, এগুলো সব হচ্ছে রোদে দিয়েছিলাম, একটু রোদ উঠেছিল, তো সেই কারণেই। আর এখন বেজে গেছে হচ্ছে 12টা মতো। আমার রান্নাবান্না কিন্তু অন্যগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে ভাত বসিয়ে দিচ্ছি সবার লাস্টে। তো আর তার মধ্যেই এই যে দাদু দিয়ে গেল হচ্ছে আমাদের ঠাকুরের প্রসাদ, তো চিড়ে আর কলা এগুলো। তো ছেলেকে বলছিলাম, ও রাগ করেছে, ও খাবে না। ওর পাপা শরবত বানাচ্ছে এসে, কাছ থেকে এসে ও নিজেই বানাচ্ছে, তো সেইটাই ওকে ইয়ার্কি করে বলেছে, মজা করে বলেছে যে দেবো না, তো সে কারণে দেখো রাগ করে শুয়ে আছে। তো তারপর দেখো ওরা স্নান করে না, ছেলেকে তো ওর ঠাম্মি আগেই স্নান করিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ড স্নান করে চলে এসছে। তো তারপর এই যে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। আর ক্যামেরাটা এরকম ঘোলা ঘোলা হলো কী করে জানি না, তো পরে আমি দেখছি যে এরকম হয়েছে ভিডিও। তারপর এই যে কী কী করেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে থোর ভাজা, তো আলু ভাজার মতো লাগছে। আর এদিকে মাছ ভাজা আর একটু লঙ্কা ভাজা আছে, লঙ্কাটা আমি খাবো না, আমার হাজব্যান্ড খাবে। তো আর এদিকে হচ্ছে সেই ডুমুরের তরকারিটা, এটা কিন্তু আমি বেশি ভাগে পাইনি, আমার হাজব্যান্ডই খেয়ে নিয়েছে ভালো হয়েছে বলে। তো আর ওদিকে আলু ভাজা ছিল, আর এদিকে গরম গরম ভাত। তো ভাতের হাঁড়ির ঢাকনাটা এত গরম আমি দেখো বুঝতে পারিনি, তো হাতে ছ্যাঁকা লেগে গেছে। তারপরে এই যে দেখো গরম গরম ভাত করে নিয়েই চলে এসেছি, এখন বাজে প্রায় ওই 1:30 2টো মতো। তো এখন এই যে ভাত বেড়ে নিচ্ছি দুজনার জন্য, আর ছেলের জন্য তো আলাদা করে বাড়তে হয় না, কারণ ও ছেলের পাপার সঙ্গেই খায়। ও একা একা খেলে সেই কি বলবো, ওর হচ্ছে মানে ফোনও দেখবে আবার খাবে, ও এবার কোনটা করবে ও বুঝতে পারে না। তো সেই কারণেই হচ্ছে আমি হচ্ছে বলি যে তুমি খাইয়ে দাও তাহলেই হবে। আর এই যে ওকে দিয়ে দিচ্ছি হচ্ছে আলু ভাজা দেখো অনেকটাই ছিল, তারপর আমিও একটু নিয়ে নিলাম ওখান থেকে। চলো আমরা খেতে থাকি। তো যেগুলো হয়েছে আজকে এগুলো আমার খুব ফেভারিট, আর ওই কলার থোরটা আমার খুব ফেভারিট। আর এই যে ঘি, তো ওর তো এটা ছাড়া একদম অসম্পূর্ণ। এইটা দেখো, এর জন্য আমি বেশি আনতে চাই না, একেই ওর এরকম ভুঁড়ি, আর আমি তো ঘি খাই না, তারপরও ঘি খায় এত, কি বলবো তোমাদেরকে। তো আমি বারণ করি যে এত ঘি খেও না, ওর জন্য আমি ঘিটা আনতে চাই না। তো আরও থাকলে খাবেই ঘি, দেখবে তোমাদেরকে ও মানে ওকে আবার ওই দেখো 2 চামচ দিতে হবে, তারপর ওনার হবে। তো হচ্ছে এই যে, আর ওই যে লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি, আর ওকে একটা মাছ দিয়েছি কারণ ওটা খাবে, তারপর ছেলেরটা নেবে। তো আর এই যে ওর সামনে দিয়ে দিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।